আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মূলত আমি খাবো গাছ পাকা খেজুর, মানে যেই খেজুর গাছেই পাইকা যায় ওই খেজুরে সম্ভবত গাছ পাকা খেজুর বলে। আর আমি এগুলা কাতারের একটা গাছ থেকে ছিঁড়ে আনছি। তো এই খেজুরগুলা পুরা মানে ন্যাচারাল, প্রাকৃতিক। আমরা বাংলাদেশে বাজারে যে খেজুরগুলা পাই এগুলা 1-1.5 বছর প্রিজার্ভ কইরা তারপরে বাংলাদেশে বিক্রি করে, তারপরে আমরা কিনি। কিন্তু এই খেজুরটা পুরা মানে এই বছরই ধরছে। আর তাজা তাজা পাকা ছিঁড়া নিয়ে আসছি আমি। এই খেজুরগুলা মূলত যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য এই খেজুরগুলা পুরাই রেয়ার, মানে সবসময় পাওয়াই যায় না বলতে গেলে। কিন্তু যারা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলাতে থাকে, যেই সব দেশে খেজুর গাছ হয়, তারাই মূলত এই খেজুরগুলা খাওয়ার সৌভাগ্য, মানে ভাগ্য হয় খেজুরগুলা খাওয়ার। তো আমারও একটা গাছে দেখলাম অনেকগুলা খেজুর পাকছে, ওইখান থেকে আমি ছিঁড়া নিয়ে আসছি। বিশ্বাস করেন ভাই, এই খেজুরগুলার টেস্ট সোবাহান আল্লাহ, সোবাহান আল্লাহ। এই খেজুরগুলার টেস্ট মানে হালকা পাকনাগুলা তো আরও মজা। পাকনাগুলা মানে আপনার 5-6টা খাইলে এত মিষ্টি যে মাথা ঘুরাইব। আর যেগুলা হালকা হালকা কাঁচা ওগুলাও মিষ্টি, ওগুলার আবার আলাদা টেস্ট। তবে একবারে পাকাও না, একবারে কাঁচাও না, এর মাঝখানে একগুলা হয়, এগুলা পুরা মানে জুসি। এই খেজুরটাই মূলত সবচেয়ে রেয়ার। এই খেজুরগুলাই মূলত বাংলাদেশে পাওয়া যায় না। কিন্তু ওই আধ পাকা খেজুরগুলা খাইতে এত মজা, মানে পুরা বাটারের মতো। মুখে দিলেই খোসাটা চলে আর ভিতরের পুরা মাখনের মতো খেজুরটা আপনার জিহ্বায় গেলে মানে যে একটা স্বাদ অনুভব হয়, ওইটা এই খেজুরটা না খাইলে আপনি বুঝতেই পারবেন না। তো আমি আর এই খেজুরের নিয়ে আর কত কি বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই খেজুর আবার সব বেশি খাওয়া যায় না, মানে সবাই এগুলো বেশি খাইতেও পারে না।